বাংলাদেশের সাথে সিরিজ খেলার জন্য শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। যে স্কোয়াড দিছে এই স্কোয়াডে মনে হচ্ছে না বাংলাদেশ জিততে পারবে। এখানে আছে সব জুনিয়ররা, সিনিয়র কেউ নাই। চলুন এক প্রকার দেখে নিই কে কে আছে। তবে এখানে রোহিত শর্মা আর বিরাট কোহলি নাই, কারণ তারা যে টি-20তে অপশন নিয়ে নিছে, তো অনেকে তাদেরকে খুঁজতেছে যে রোহিত শর্মা কই, বিরাট কোহলি কই। কিন্তু তারা তো হয়তো ভুলে গেছে যে তারা যে অপশন নিয়ে নিছে টি-20 ওয়ার্ল্ড কাপে, তারা আর কখনো টি-20 খেলবে না। তো চলুন এক প্রকার দেখে নিই কে কে আছে। নাম্বার 1 সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন। সে সে হচ্ছে, তারপরে যে হচ্ছে অভিষেক শর্মা, দুর্দান্ত ভালো একজন প্লেয়ার। সে দারুণ লেভেলের খেলা খেলে, আইপিএলও দারুণ খেলে। তো তারপরে আছে সঞ্জু স্যামসন, উইকেট কিপার। সেও দুর্দান্ত লেভেলের ব্যাটসম্যান, মানে হার্ড হিটার ব্যাটসম্যান। যদি টিকতে পারে তাহলে কাঁপিয়ে দিবে। তারপর আছে রিঙ্কু সিং, সেও আইপিএল খেলছে এবং কি জাতীয় দলে আছে, যে অনেক দিন হয়ে গেছে, দুর্দান্ত লেভেলের খেলা খেলে। তারপরে আছে রিয়ান পারাগ, জিম্বাবুয়ে সিরিজে খেলছিল এবং কি শ্রীলঙ্কা সিরিজে সেও খেলছিল। তারপরে আছে আপনার নীতিশ কুমার রেড্ডি, সেও ভালো খেলে, দুর্দান্ত লেভেলের খেলা খেলে। তারপরে শিবম দুবে আছে, শিবম দুবে ব্যাটসম্যান বোলার দুটোই অলরাউন্ডার। সেও দুর্দান্ত লেভেলের খেলা খেলে, যদি যেদিন খেলা পারে না সেদিন আউট হয়ে যায় আস্তে করে। তারপর আছে ওয়াশিংটন সুন্দর। তারপরে আছে আপনার বারুণ চক্রবর্তী, দুর্দান্ত লেভেলের ব্যাটসম্যান। হিতেশ শর্মা উইকেট কিপার। আজদীপ সিং, সে তো বোলার, দুর্দান্ত লেভেলের বল করে। তারপর যায় আছে হাসিদ রানা বোলার। তারপর যায় মায়াঙ্ক ইয়াদব। তো এই মোটামুটি এই স্কোয়াডটা সাজাইছে টিম ইন্ডিয়া। কিন্তু এখন কথা হচ্ছে এই স্কোয়াডে কি বাংলাদেশ কি জিততে পারবে? এখানে সম্পূর্ণ জুনিয়ররা, সিনিয়র কেউ নাই। এরা হচ্ছে সব নতুন নতুন। সিনিয়র কিছু অভিজ্ঞ প্লেয়ার আছে, আর সব হচ্ছে নতুন। তারপরে আছে সূর্যকুমার, শুধুমাত্র আগের প্লেয়ার, আর না বাকিগুলো সব নতুন। বিরাট কোহলি, রোহিত শর্মা আর নাই, তারা টি-20 খেলবে না। তারা অনেকে তাদেরকে খুঁজতেছে, এখানে বলতেছে যে এরা কই, এরা তো অপশন নিয়ে নিছে ভাই, এরা টি-20তে আর খেলবে না। টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে এরা আস্তে করে অপশন নিয়ে নিছে। তো এই স্কোয়াড দিয়ে খেলবে টিম ইন্ডিয়া, বাংলাদেশের সাথে সিরিজ খেলবে। তো বাংলাদেশ কি জিততে পারবে? বাংলাদেশ এই স্কোয়াডের সাথে জিততে কষ্ট হয়ে যাবে, কারণ টিম ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ, টি-20 ভালো খেলে, তারা দুর্দান্ত লেভেলের খেলা খেলে। তারা টি-20তে অনেক ভালো ইন্ডিয়া, তারা অনেক ম্যাচ জিতেছে। তো বাংলাদেশে ইন্ডিয়ার সাথে টি-20 খেলতে জিততে একটু কষ্ট হবে, কারণ বাংলাদেশ টি-20তে তেমন একটা পারে না। বাংলাদেশ পারে ওডিআইতে, ওডিআইতে বেশি পারে। টি-20 খেলা বাংলাদেশ কমই পারে, বাংলাদেশে এত বেশি পারে না। তবে আমাদের স্পিনার আছে এখন, স্পিনার রিশাদ আছে, সে দুর্দান্ত লেভেলে একটা বল করে আইপিএলও ডাক পেতে যাচ্ছে। তো বোলারদের মধ্যেই রিশাদ হোসেন আছে, সে হচ্ছে ভরসা। আর সাকিব আল হাসান তো অপশন নিয়ে নিছে, তাহলে খেলবে কে? তো এদের সাথে, টিম ইন্ডিয়ার সাথে খেলবে বাংলাদেশ, সিরিজটা আসলে জমে যাবে। জিততে পারবে কিনা যা মনে হচ্ছে না। ইন্ডিয়া আসলে যে শক্তিশালী একটা স্কোয়াড বানাইছে, এই স্কোয়াড দেখিয়ে তো ভয় লাগতেছে। মানে এই স্কোয়াড দেখিয়ে তো বাংলাদেশ পারবে না মনে হচ্ছে, যে শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করলো। অক্টোবরের 6 তারিখে সিরিজটা শুরু হবে। তো এখানে ইন্ডিয়ার জেতার সম্ভাবনা বেশি, বাংলাদেশ জেতার সম্ভাবনা কম, এটা শিওর 100%। তো ইন্ডিয়া হয়তো, মানে কোনো কথা নেই, ম্যাচ হয়তো ঘুরাই দিতে পারে বাংলাদেশ, এরকমও হতে পারে। এই স্কোয়াড দিয়ে মোটামুটি খেলবে টিম ইন্ডিয়া। বাংলাদেশের স্কোয়াড এখনো ঘোষণা করা